এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকেরও হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন 8টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। সবার বাড়িতে আজকে লক্ষ্মী গণেশের পুজো, লক্ষ্মী নারায়ণ পুজো। তো আমার বাড়িতে তো তোমরা জানো আজকে অক্ষয় তৃতীয়া মশাই আসবে, গণেশ ঠাকুর প্রতিষ্ঠা হবে আর লক্ষ্মী গণেশের পুজোটাও হবে। আর দোকান থেকে দেবনাথবাবু খাতা ঠাতা সব নিয়ে এসে বাড়িতেই সমস্ত পুজো টুজো হবে। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। মা কিন্তু কালকে এসছে বিকালে, এই দেখো মা কিন্তু সমস্ত কিছু সকালে ঠাকুর দেওয়া হয়ে গেছে। এবার আমি মা লক্ষ্মীকে স্নান করাবো আর গণেশ ঠাকুরকে অভিষেক তো ঠাকুরমশাই এসেই করবে, ফল অভিষেক হবে। সকালের পুজোটা মাই দিয়ে দিয়েছে। এবার আমি চলে এসেছি একটু ছাদে আলতা পড়তে। সেটা আমি সবসময় করি, কেন ঘরে আলতা পড়লে না পুরো মেঝেটা সাদা তো পুরো লাল হয়ে যায়, জানো, যেখানে যেখানে হাঁটি আর লাল হয়ে যায়। ওই জন্য ছাদে এসে বসে ধীরে সুস্থে আলতাটা পরলে শুকিয়েও যায়। আর আজকে দেখো আমার আলতা পরা হয়ে গেছে। আজকে কিন্তু আমি পায়ের তোড়াটা পরে নিয়েছি, নতুন পায়ের তোড়াটা। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানি। আলতা পরা হয়ে গেছে, কিছুক্ষণ বসেও ছিল। আলতাটা যেই শুকিয়েছে তারপরে নেমে এসছে। আমার ঠাকুর ঘরে কিছু কাজ আছে, সেগুলোই করে নেবো। দেখো একটা টিস্যু নিয়ে আমি কিন্তু মেঝের মধ্যে টিস্যুটা পেতে নেবো। তোমাদের বললাম না টিস্যুগুলো কিন্তু ভীষণ কাজে আসে, জানো তো। এই সময় এই যে সিঁদুর ঢালা, তারপরে সিঁদুরের কোনো কাজ, এগুলো করতে গেলে একটা টিস্যু পেতে নিলে বা একটা পেপার পেতে নিলে ভীষণ মেঝেটা নোংরা হয় না, লালও হয়ে যায় না। তা সেদিনকে মা লক্ষ্মীর জন্য যে পিতলের গাছকৌটোটা নিয়ে এসেছি, সেটাতে তো আজকের সিঁদুর ভরে মা লক্ষ্মীর কাছে দেবো। সেই জন্য দেখো সিঁদুর ভরছি। তা একটা ওই সিঁদুরের একটা কাগজ, মোটা কাগজ লম্বা করে নিয়ে তার মধ্যে কিন্তু সিঁদুরটা খুব সুন্দর করে ভরে নিলাম। সেদিনকে যেন এই গাছকৌটোটা কত দোকানে খুঁজেছি, মানে ওই লাইনে যে কটা দোকান ছিল সব, লাস্টে গিয়ে একটা দোকানে আমি পেয়েছি। ভেবেই গেছিলাম যে মার জন্য কিন্তু আজকে একটা পিতলের গাছকৌটো নেব। মার পিতলের গাছকৌটোর মধ্যে সিঁদুর ভরে ওটাকে রেখে দিয়েছি গুছিয়ে। মাকে যখন স্নান টান করে আসনে বসাবো, তারপরে মার পাশে ওটা বসিয়ে রাখবো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যেন তো এরকম একটা পিতলের গাছকৌটো নেবো। রূপোর তো এই মুহূর্তে দিতে পারলাম না, মা যখন চাইবে তখন নিশ্চয়ই মাকে কিন্তু রূপোর আমি গাছকৌটো বানিয়ে মার সামনে দেবো। তা দেখো এবার পুজো দেওয়া ঠাকুরমশাই আসবে আজকে, কেন গণেশ ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে, সেটা তো আর আমি বাড়িতে করতে পারবো না, ওই জন্য ঠাকুরমশাই আসবে। সেই জন্য দেখো সমস্ত কিছু ঠাকুরমশাইয়ের জন্য কোনো রকম পুজো দিতে অসুবিধা না হয়, সেই জন্য এই কাজটা কিন্তু আমি প্রত্যেকদিন নিজে পুজো দেওয়ার সময় করি। আর আজকে তো ঠাকুরমশাই আসবে, তার জন্য কিন্তু সমস্ত কিছু আমি কিন্তু গুছিয়ে রাখবো যতটা পারবো। একটা পুষ্পপত্রের মধ্যে কিন্তু ফুলের মালা, ফুল, তারপরে পদ্ম ফুল, আমসরা, বেলপাতা, পান, সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজকের দিনে যে কোনো শুভ কাজ করলে সেটা কিন্তু চির অক্ষয় হয়ে থাকে। অনেকে আজকের দিনে জায়গা জমি, বাড়ি গাড়ি, সোনা দানা, যার যা ক্ষমতা অনুযায়ী সে কিন্তু আজকের দিনে কেনাকাটা করে। আমাদের মতন মেয়েদের, মানে আমাদের আইস্ত্রীদের সবচেয়ে মূল্যবান আর সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের হাতের শাঁখা আর শীতে সিঁদুর। আজকে অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের কাছে শুধু এইটুকুই বলবো, আমাদের স্ত্রীদের শাঁখা সিঁদুর চির অক্ষয় হয়ে থাকুক। সংসারের সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে সারাটা জীবন যেন একসাথে থাকতে পারে। অক্ষয় থাকুক আমাদের মুখের হাসি, অক্ষয় থাকুক আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, অক্ষয় থাকুক বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা। রেডি হয়ে নিয়েছি, এবার ঠাকুরমশাই আসার এখনো সময় হয়ে এসছে, এবার আসবে। কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে কমেন্ট করে কিন্তু জানি। এই শাড়িটা কিন্তু অনেকদিন আগেই কেনা ছিল, আজকে পরলাম। মানে আগে একবার পরেছিলাম শিবরাত্রিতে, মানে আগের বছর শিবরাত্রি। এই একটা হাকুবা ব্লাউজ দিয়ে পরে নিয়েছি। ঠাকুরমশাই কিন্তু আসার সময় হয়ে এসছে, 10:30টায় টাইম দিয়েছে। তার আগে কিন্তু সমস্ত কিছু আমাকে গুছিয়ে নিতে হবে। কালকে দেবনাথবাবু পুজোর বাজারগুলো, মানে ফুল টুলগুলো নিয়ে এসেছিল, কিন্তু ফল, মিষ্টি, লাড্ডু এগুলো তো আজকেই পাঠিয়ে দিয়েছে, ডাব। তারপরে দেখো এই বাজারগুলো কিন্তু সমস্ত কিছু আমি নামিয়ে নিয়ে আমার মা লক্ষ্মীকে একদম রেডি করে নিয়েছি অভিষেক করানোর জন্য। তার জন্য ঘটির মধ্যে তো দুধ,
তারপরে তোমার টক দই, দই দিতে হবে, মিষ্টি দই বা টক দই দুটোই কিন্তু তোমরা দিতে পারো। তো অল্প করে একটু দই আমি কিন্তু দিয়ে দেবো, তারপরে তার মধ্যে এক এক করে সমস্ত কিছু কিন্তু দিয়ে দেবো। দুধ আর দই দিলাম, এবার দেবো মধু, তারপরে দেবো ঘি, তারপরে একটু অঘরু আর একটুখানি শর্করা দিয়ে নেবো। দিয়ে পঞ্চামৃত তৈরি করে আমার মা লক্ষ্মীকে স্নান অভিষেকটা করে নেবো। তা আজ কিন্তু আমার মা লক্ষ্মীকে জল শঙ্খ দিয়েই কিন্তু আজকে স্নান অভিষেকটা করাচ্ছি। দুধ, গঙ্গার জল, ঘি, মধু সব কিছু দিয়ে স্নান অভিষেকটা করানো হয়ে গেলে এবার কিন্তু পরিষ্কার জল দিয়ে মাকে কিন্তু আবার স্নান করিয়ে একদম পরিষ্কার করে দেবো। তা দেখো আমার মা লক্ষ্মীর কিন্তু স্নান একদম হয়ে গেছে। চলো মাকে রেডি করিয়ে নিই। আমার মা লক্ষ্মী স্নান করানো, রেডি করা সব কিছু হয়ে গেছে। এবার মাকে জোগাড় দিয়ে মার আসনে কিন্তু মাকে বসিয়ে দেবো। দেখো তো আমার মাকে কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার মা লক্ষ্মীকে ভীষণ ভালো লাগছিল। আর দেখো মাকে কিন্তু বেশি কিছু দিয়ে সাজাইনি, যতটুকু ছিল আমার কাছে ততটুকু দিয়েই কিন্তু মাকে সাজিয়ে নিয়েছে। একটুখানি গাঁদা ফুলের না খোপাটা একটু হাত দিয়ে একটু পেঁচিয়ে একটু খোপা করে নিয়ে ওপর দিয়ে কিন্তু একটু গাঁদা ফুলের মানে একটা ছোট্ট মালা করে নিয়ে মাকে একটু খোপার মধ্যে দিয়ে দিয়েছি। কেন জানি না মনটা চাইলো আজকে, তাই জন্য মাকে কিন্তু এরকম করে দিয়ে দিলাম। লক্ষ্মী পুজোতে ইচ্ছা আছে মাকে একটুখানি মনের মতন করে সাজানো, জানি না মা কতটা সাজবে আমার কাছে। মার কিন্তু চাইলে মা নিজের মতন করেই সেজে নেয় আমার কাছে। আমি কিন্তু সত্যিই বলছি বেশি কিছু কিন্তু আমি জানি না একদমই, যতটুকু দেখছো মা কিন্তু নিজের হাতে আমাকে করিয়ে নেয়। তাই তা দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমার মনে হচ্ছে না আমি কিন্তু ডাবটা উল্টো ধরেছি না কি বলো তো, তোমরা একটু কমেন্ট করে জানিও। আর যে মঙ্গল চিহ্নটা যে এঁকেছি না, আমার মনে হচ্ছে এটা যেন একটু ভুল করে ফেললাম, জানো তো। ডাবটা আসলে ধরেছি উল্টো, ওই জন্য মনে হচ্ছে মঙ্গল চিহ্নটা একটু ঘুরিয়ে মানে ডাবের শীষের দিকে মনে হচ্ছে মঙ্গল চিহ্নটা হতো। যা হয়ে গেছে যেকালে, এটা কিন্তু পরে আমার মানে স্মরণ হয়েছে, মানে বুঝতে পারিনি আমি ডাবটা ধরেছি একটু উল্টো করে। তা দেখো দ্বার ঘট বসাবো, তার জন্য কিন্তু মানে সিঁদুর টিঁদুর দিয়ে ডাবটা গেলে রেডি করে নিয়ে ওর মধ্যে কিন্তু আমসরা যা যা লাগবে সরে আসো, সরে এখন করে না, সরে আসো। বসে দেখো, বসে দেখো। ভগবান রে, আমার কি জ্বালাচ্ছে না। চলে আসো, চলে আসো, বসো, মানে বসো। কি হয়েছে? বদর বদর ঘট। দ্বারঘট বসাবো, তার জন্য কিন্তু ওই নিচে একটু গঙ্গা মাটি দিয়ে একটু সিঁদুরের ফোঁটা আর একটু দুব্য ধান দিয়ে এবার কিন্তু জোকার দিয়ে আমি দ্বারঘটটা বসিয়ে দেবো। ওখানে জায়গাটা অনেকটাই ছোট, তো ওই যে দিতে গেলে না একটুখানি অসুবিধাই হচ্ছে, জানো তো। খুব কষ্ট করেই আর কি দিয়েছি। তা ওখানে কলা গাছটা কী করে লাগাবো সত্যিই বুঝতে পারছি না। ওই তোমার কলেজের গেটের মধ্যেই কিন্তু আমাকে লাগাতে হবে। তো অনেকটাই ছোট জায়গাটা, খুব কষ্ট করে লাগিয়েছি। তা একটু সিঁদুরের এটা মানে একটু উল্টো দিয়ে এই মনটা একটু খারাপ লাগছে যে আমি তাড়াহুড়াতে মানে দিশা পাচ্ছিলাম না আর কি, মানে কাজকর্ম করতে করতে একটু গুলিয়ে গেছে বলতে পারো। ঠাকুরমশাই আসার সময় এসছে, তার মধ্যে একটু ঝড় বৃষ্টিও হয়ে গেল। ঠাকুরমশাই ফোন করেছিল, একটু ঝড় বৃষ্টিতে আটকে গেছে। আর ওই জন্য তাড়াহুড়া করতে জানলা ঠালাগুলো বারবার গিয়ে বন্ধ করতে হচ্ছে, বৃষ্টিতে মানে জল ভিজে যাচ্ছে, তো একটুখানি গুলিয়ে গেছে মাথাটা আর কি বলতে পারো। মনে হচ্ছে সিঁদুরের ফোঁটাটা একটু উল্টো হয়ে গেছে। তা যাই হোক, তোমরা যদি জানো কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। তা আজকে আমার বাপ্পাকে পঞ্চগর্ভ দিয়ে তো অভিষেক হবেই, আর হচ্ছে ফল অভিষেকও হবে। ফল অভিষেক করানোর জন্য কিন্তু আমি 3 রকম ফল এখানে রেডি করে নিয়েছি। ফলের মধ্যে রয়েছে মৌসাম্বি আর হচ্ছে তরমুজ আর আঙুর ফল। এই 3খানা কিন্তু আমি রস করে নিলাম। আর পঞ্চগর্ভ দিয়ে অভিষেক করাতে তো আজকে প্রাণ প্রতিষ্ঠা করা হবে, সেই জন্য। আর পঞ্চগর্ভটা হলো তোমার গরুর 5টি জিনিস দিয়ে, দুধ, দই, ঘি আর হচ্ছে গোমূত্র আর হচ্ছে গোবর।
এইগুলো কিন্তু আজকে লাগবে প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে। তো এই দেখো গোমূত্র আর গোবরটাও কিন্তু আমি দশকর্মার দোকানেই তোমরা পেয়ে যাবে। তো সেগুলো কিন্তু একটা থালার মধ্যে আমি রেডি করে নিলাম, আর দশকর্মার যা যা লাগবে সবটা কিন্তু একটা থালার মধ্যে আমার রেডি করা রয়েছে। মানে যতটা পারছি আর কি ততটাই কিন্তু আমি গুছিয়ে রাখছি, যাতে অন্য আসলে যেন কোনো রকম অসুবিধা না হয়, হাতের কাছে যেন সবটাই ওনাকে রেডি করে দিতে পারি। তা দেখো ঠাকুরমশাই চলে এসছে এই প্রথমবার অক্ষয় তৃতীয়াতে আমার বাড়িতে, মানে আমাদের দোকানের খাতা কিন্তু উনি মানে ঠাকুরমশাই, দেখো ঠাকুরমশাই কিন্তু চলে এসছে। আর এসে সবার প্রথমেই কিন্তু আগে দেবনাথবাবুর দোকান থেকে নতুন খাতা কিনে নিয়ে এসছে। সেই খাতাতে কিন্তু মা লক্ষ্মী আর গণেশের নাম লিখে, আর হচ্ছে তোমার লক্ষ্মী গণেশের যে রূপোর কয়েন সেইটা দিয়ে সিঁদুরের মানে ছবিটা দেওয়া, ঠাকুরের ছবিটা যেন খাতার মধ্যে থাকে সেরকম দিয়ে করছে। মানে এটা যে দেখার জন্য কতদিন আমার চোখ অপেক্ষায় ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে প্রচুর আশা ছিল যে আমাদের দোকানের পুজো করব দোকানে গিয়ে, কিন্তু সেটা তো সম্ভব হলো না। কিন্তু বাড়িতে করতে পেরে ভীষণ ভালো লাগছে। শুধু দেবনাথবাবুকে বলেই এসছি যে কবে আমাদের যে খাতা আনবে তুমি, খাতাতে যেরকম লক্ষ্মী গণেশের সব কিছু থাকে, নাম থাকে, তারপর লক্ষ্মী গণেশের মানে কয়েন দিয়ে তার ছবি সিঁদুরের সাথে থাকে, মানে কি যে ভালো লাগে দেখতে তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে ভীষণ মনটা শান্তি হয়ে গেল দেখি, জানো তো। অক্ষয় তৃতীয়াতেই নতুন খাতা করে সেইটা দিয়ে সারা বছর কিন্তু ওতেই কাজ হয়, আবার সামনের বছরতে আবার নতুন খাতা, তাই না বলো? পাপ্পাকে দেখো প্রথমেই কিন্তু পঞ্চগর্ভ দিয়ে স্নান করিয়ে, তারপরে ফল অভিষেক করিয়ে, তারপরে কিন্তু গঙ্গার জল দিয়ে ভালো করে বাবাকে পরিষ্কার করে দিয়েছে। তা চলো এবার কিন্তু বাবার তিলক করিয়ে দিচ্ছে। তা দাদা না এত সুন্দর পুজো করে আর এত সুন্দর পরিপাটি বলতে পারো, মানে মন শান্তি হয়ে যায় ওনার পুজো দেখে, জানো তো। লোকনাথ পুজো প্রথমে করেছিল, সেই থেকেই কিন্তু দাদাকে আমরা চিনি। তা কদিন মাঝে আসা হয়নি, ওনার সাথে কোনো যোগাযোগ ছিল না। তারপরে হঠাৎ একদিনকে মানে যাদবপুরে দেবনাথবাবু দাঁড়িয়েছিল, ওখানে গিয়ে বললো ননি তোকে ঠাকুরমশাই ঠিক হয়ে গেছে। বললো কি না তুমি তো করবে বলে করলে, তারপরে আর আসলে না, বলে আমি এক জায়গায় গেছিলাম সেই জন্য। দাদা কিন্তু বলেছে এবার সব পুজোগুলোই কিন্তু দাদা এবার আমাদের বাড়িতে করবে। তা মনটা তো ভীষণ ভালো হয়ে গেছিলো। এই গণেশ পুজোর আগেই কিন্তু আমার এই মানে ভালো করে মনের মতন করে পুজোটা দিতে পেরে ভীষণ ভালো লাগছে। আর এদিকে তো পুজো হচ্ছে, আর ওই যে ক্যাবিনেটটা নিয়েছি আমরা মানে আমাদের বেডরুমের জন্য, সেইটা কিন্তু আনবক্সিং করতে এক দাদা চলে এসছে ওখান থেকে। আর ওদের দোকানে এত ভালো সার্ভিস না কি বলবো, মানে সাথে সাথে লোক চলে আসছে, যখন যেটা প্রয়োজন তখন সেটা করে দেওয়ার জন্য, মানে আমার বলতে হচ্ছে না আর কি। তো চলো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো। एकदन्तं महाकायं लम्बोदरगणं दीननाशकरं देवायरं मुकुन्दं नमः कर्तव्यस्मिन् शुभ गणेश देवी पूजं गणेश देवता पूजं संकल्पये ओम पुन्नाहं भवन्त्रद्वन्तं पुन्नाहं भवन्त्रन्तं पुन्नाहं भवन्त्रन्तं भगामि
পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষু রাততং। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ওম স্বস্তি। পুজো হলো সবে, ঘড়ির কাটাতে বাজে এখন 2টো বাজতে 15 মিনিট বাকি। এই সবে পুজো হলো। ড্রিঙ্কস হয়ে গেছে, হয়ে গেছে, আর বাকি আছে অনেক। পুজোটা খুব ভালোভাবে হয়েছে, জানো তো, মনটা ভীষণ ভালো হয়ে গেছে। ঠাকুরমশাই আসলে আমার কোনো রকম চিন্তাই করতে হয় না, যেরকম পরিপাটি করে পুজো দেয়, আর সময়ের জ্ঞান একদমই করে না। যতক্ষণ সময় লাগে ততক্ষণ ধরেই কিন্তু উনি পুজোটা করে। দেবনাথ প্রথমবার হালকাটা মানে দোকানে মিষ্টি দিয়ে সবাইকে এই বক্স করেছে। দেবনাথ আজকে বাড়িতে আনতে পারিনি, আজকে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। তো পুজোটা অনেক লেটে হয়েছে না, 1:30 পর্যন্ত দোকানদার থাকে। তার আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, তারপর বিদ্যুৎ চমকা ছিল ভালো, তারপর অনেকটা লেট করে ঠাকুরমশাই। বাড়িতে বাপ্পা প্রথমবার এসেই কিন্তু আমার মনের অনেকটাই আশা পূরণ করে দিয়েছে। খুব ইচ্ছা ছিল হালখাতায় নতুন খাতা আর সবাইকে মিষ্টির বক্স দেওয়া, সেটা কিন্তু আমার এই বছর পূর্ণ হয়ে গেছে। তা একটা ছোট্ট একটা পুজোর ব্লগ অক্ষয় তৃতীয়া তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।